তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স, আর অ্যাকাউন্টের মধ্যে রিচ দেখতে পাচ্ছ অনেক বেশি রিচ আছে। আর সেখানেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে না বাড়ছে ফলোয়ার্স, না অ্যাকাউন্টের মধ্যে আছে রিচ, আর না রিলস ভিডিও হচ্ছে ভাইরাল। এবার সেখানে তোমার ভুলটা কি জানো কি? তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স না বাড়ার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভাইরাল না হওয়ার, সেই ভুলটা হচ্ছে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বানানোর সময় সঠিক নিয়মে হয়তো বানাওনি, সেই কারণে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স নেই, রিলস ভিডিওর মধ্যে ভিউজ নেই। এবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে তৈরি করে সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটাকে পুরোটা দেখো, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এই ভিডিওটাকে তুমি যদি একটু ভুলভাল দেখে নাও না, তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুমি যেটা আবার নতুন বানাবে সেই অ্যাকাউন্টের মধ্যেও কিছু ভুলভাল হয়ে যাবে, আর তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স আসবে না, তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। এবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেই সম্পর্কে তোমাকে আমি A to Z সব কিছু আজকে শিখিয়ে দেবো, বুঝতে পারলে? তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে তোমাকে ইনস্টাগ্রামটা ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রামটা ওপেন করার আগে প্লে স্টোরের মধ্যে দেখে নেবে তোমার ইনস্টাগ্রাম অ্যাপটা আপডেট আছে কি নেই। এবার ইনস্টাগ্রাম অ্যাপটা ধরে নাও তোমার আপডেট আছে, আপডেট থাকার পর তারপরে তুমি ইনস্টাগ্রামটা ওপেন করে নেবে। ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর এখানে তোমার কাছে ইনস্টাগ্রামটা কিছু ধরনের এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এবার দেখো তোমাকে কি করতে হবে, এখানে তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো তুমি কি করবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে এখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার, মানে কি তোমার মোবাইল নাম্বারটা এখানে জিজ্ঞাসা করছে, যদি তুমি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চাও। তো আমি এখানে ইনস্টাগ্রামের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না, আমি এখানে মেল আইডি দিয়ে তৈরি করব। তো মেল আইডি দিয়ে তৈরি করার জন্য কি করতে হবে, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অপশনটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো মেল আইডি আমার চলে এসেছে, যে মেল আইডিটাকে আমার পছন্দ সেই মেল আইডিটাকে এখানে আমি ক্লিক করে দেবো। ধরো আমার এই মেল আইডিটা দিয়ে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব, এই মেল আইডিটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে? তো এমন একটা পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটা শুধু যেন তুমি মনে রাখো, অন্য কেউ যেন জানতে না পারে, মানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তোমাকে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখানে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তুমি দেখতে পাচ্ছ সেভ ইয়োর লগ ইন ইনফো। তুমি যদি চাও সেভ করতেও পারো, তুমি যদি চাও না সেভ করতেও পারে। তো আমি এখানে সেভ করে নেবো। সেভ করে নেওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে, মানে কি আমার জন্ম তারিখ সিলেক্ট করতে বলছে। তো তোমার যেটা জন্ম তারিখ সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে, বা জন্ম তারিখটা তুমি এখানে সিম্পলি বসিয়ে নেবে। তো আমি আমার জন্ম তারিখটা এখানে সিম্পলি বসিয়ে নিই। তো আমি এখানে আমার জন্ম তারিখটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার এখানে নামটা দিতে হবে। নিজের যে নাম সেই নামটা এখানে পুরো পরিষ্কার লিখে দেবে, বুঝতে পারলে? তো আমি এখানে নিজের নামটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্টাগ্রাম আমাকে এখানে একটা নতুন পেজের মধ্যে চলে এসেছে। তো যেটার নাম দিয়েছে প্রীতম জানা বিজনেস। তো আমি এই নামটাই রাখতে চাই ইনস্টাগ্রামের মধ্যে ইউজার নেম, এটা তোমার ইনস্টাগ্রামের ইউজার নেম হবে। এই নামটা দিয়েই তোমাকে কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে সবাই সার্চ করবে। তো তোমার যে ইনস্টাগ্রামের ইউজার নেম যেটা পছন্দ হবে সেটা এখান থেকে সিম্পলি এডিট করে তুমি চেঞ্জ করতে পারো, কিংবা তোমার যদি ইনস্টাগ্রাম যেটা দিয়েছে নিজের থেকে সেই নামটা যদি রাখতে চাও সেটাও রাখতে পারো। তো ইনস্টাগ্রাম আমাকে যে নামটা দিয়েছে সেই নামটাই আমি রাখবো। তো এবার আমি সিম্পলি নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যত ইনস্টাগ্রামের পলিসি রয়েছে সেগুলোকে আমি সব এগ্রি করছি, মানে কি আমি মেনে নিচ্ছি। না মানলে তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেন করতে দেবে না, সেই কারণে ইনস্টাগ্রামে আই এগ্রি অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। আই এগ্রি অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর দ্বিতীয় পেজে আমাকে ইনস্টাগ্রাম নিয়ে যাবে। এবার যতক্ষণ লোডিং হচ্ছে ততক্ষণ তোমাকে একটা কথা বলে দিই, তুমি যদি এই চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে, বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছ এখানে ইনস্টাগ্রাম আমাকে নতুন পেজের মধ্যে নিয়ে চলে এসছে। তো আমাকে বলছে অ্যাড প্রোফাইল পিকচার, মানে কি আমাকে একটা ফটো লাগাতে বলছে ইনস্টাগ্রাম। তো আমি এখন লাগাতে চাই না, সেই কারণে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এখানে থেকে দেখাচ্ছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম প্রীতম জানা বিজনেস, এই জিনিসটা লিখিয়ে দিয়েছে। দেওয়ার পর নেক্সট করবো। নেক্সট করে দেওয়ার পর কন্টিনিউ করবো। কন্টিনিউ এখানে করতে বলছে। তো ফেসবুকের মধ্যে ফেসবুক সাজেশনের মধ্যে নিতে বলছে, তো আমি কন্টিনিউ এখানে করবো না, এখানে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এটাও স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এখানে প্রোফাইলটার নাম আমাকে সব কিছু দিয়েছে, এগুলো আমি কিছু এখন ঠিক করবো না, এগুলো পরে আমি ঠিক করবো, সেই কারণে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এবার দেখো ট্রাই ফলোয়িং 5 পিপল, মানে তুমি এদের 5 জনকে ফলো করতে পারো নাও পারো, তুমি চাইলে স্কিপও করতে পারো। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর আমার ইনস্টাগ্রাম
অ্যাকাউন্টটা কিন্তু একবার খুলে গেছে, মানে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে খুলে গেছে। দেখতে পাচ্ছ প্রোফাইলে যাওয়ার পর দেখাচ্ছে এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এরকম কোনো ফটো কিছু নেই, সব জিরো হয়ে রয়েছে। এবার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পুরো ওপেন হয়ে গেছে। এবার দেখো এই ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু সঠিক নিয়মে তো খোলা হলো। এবার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে যদি আমি রিলস ভিডিও আপলোড করে দিই, কি আমার রিলস ভিডিও ভাইরাল হবে? কখনই ভাইরাল হবে না, কারণ এই ইনস্টাগ্রাম আইডিটা প্রফেশনাল আইডি নয়। তো এবার একটা ইনস্টাগ্রাম আইডি কীভাবে প্রফেশনাল বানাতে হয় সেই বিষয়টা যদি আমি এই ভিডিওর মধ্যেই বলতে চাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে এই বিষয়ের ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওর মধ্যে বলবো। সেই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরপরে যে দ্বিতীয় ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে পুরো আমি ডিটেলসে বলে দেবো একটা ইনস্টাগ্রাম আইডি কীভাবে প্রফেশনাল করতে হয়। আর ইনস্টাগ্রাম আইডি প্রফেশনাল করলে তবেই তুমি টাকা ইনকাম করতে পারবে, না হলে ইনস্টাগ্রাম থেকে তুমি একটা টাকা ইনকামও করতে পারবে না, আর তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিও কোনোদিনও ভাইরালও হবে না। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।